এই জন্যই আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া ইতাইল কুরবা ওয়া নাহাল ফাহশাই ওয়াল মুনকার বিল্লাহি ওয়া মান হানা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم ফায়দাওয়া নিয়মটা আমরা এটা বলে দেব। এছাড়া 2 মিনিট সময় আছে, আমরা দাঁড়িয়ে কাতার পূজা করি। যারা নিজেকে অগ্রসর করে কাতারকে পূর্ণ আল্লাহ তাআলা রহমতের দিকে আল্লাহ তাআলা তাকে মিলিয়ে আল্লাহ সাবিলা তাকদিম মারাদাম মিল্লাহি আমার আব্বা মুতহব্বি হাসান আমার নাম হয়ে গেল। আল্লাহু আকবারের মাধ্যমে নামাজ শুরু করো। এরপর সময় কিন্তু রাকাতে দোয়া নিয়মে সূরা ফাতিহা এবং সূরা মিলাদে এরপর রুকুতে না গিয়ে আল্লাহ তাআলা তার রহমত থেকে সরিয়ে দিয়েছেন। এজন্য ইনশাআল্লাহ আমরা কাতার পূজা করব। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الراحمين يا رحيم المساكين يا الله অনেকে অসুস্থ আল্লাহ ইয়া আল্লাহ অনেক আমাদেরকে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বন্ধু মুসলমানকে আপনি রক্ষা করুন ইয়া আল্লাহ يا الله আমাদেরকে maaf করে দিন আর রাহিম আল মাসাকিন আল কুওয়াতিল মাতিন ربنا لا تجعلنا الله لا اله الا انت يا الله এই আমাদেরকে মুত্তাকিন পরেজগার বানিয়ে দিন আল্লাহ ইয়া আমার প্রাণপ্রিয় এই সদরবাসী সহ সারা বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা এবং সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত সমস্ত এলাকার মুসলিম ভাই বোনদের মুক্তির জন্যে ভালো থাকার জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি যে আল্লাহ পাক তুমি সকল মুসলিম বিশ্বকে তুমি হেফাজত করো, শান্তিতে রাখো, যে জীবন জীবিকা সুন্দরভাবে চলার তৌফিক দান করো। আজকে আমরা দেখেছি যে বহু বৎসর পরে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একটি ধর্মপ্রাণ মুসলমানেরা তাদের নিজস্ব গতিতে পবিত্রতা রক্ষা করে সিয়াম সাধনার মাসকে পূর্ণ করে আজকে নামাজে অংশগ্রহণ করেছেন। আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি এদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এই দেশের রাপুসীর নেত্রী, মানবিক নেত্রী, আলাদা ব্যক্তিত্ব মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি এবং আমরা ইতিমধ্যেই আমাদের আত্মীয় স্বজন সহ সারা বিশ্বের মুসলমান নরনারী যারা কবরবাসী হয়েছেন সকলকে আল্লাহ পাক যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করেন। আজকের এই দিনে প্রত্যাশা কি? আমরা মনে করি যে আজকের দিনটিতে আমরা দুয়ার মাধ্যমে যে শপথ করেছি আমরা যে আল্লাহ পাক তুমি আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমান মহোদয় যে ঘোষণা করেছেন আমরা যেন সেই সকল কিছুই আমরা বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন এবং সকল মানুষ আমাদেরকে সহযোগিতা করবে এই প্রত্যাশা রেখে আজকে সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।